আসসালামু আলাইকুম। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো অনেকদিন পরে আজকে ভিডিও করছি। তো মূলত একটু কাজে ব্যস্ত হওয়ার কারণে কিছুদিন যাবত ভিডিও করতে পারছিলাম না, কারণ অনেকটা ব্যস্ত ছিলাম। আর ভিডিও করে যে এডিট করবো, এডিট করার সময়টা পাচ্ছিলাম না, যে কারণে কদিন ভিডিওটা করিনি। তো আজকে সকাল সকাল একটু বের হলাম মুরগির খাবার আনার জন্য, সে কারণে ভাবছি একটু ভিডিও করি। অনেকদিন তো ভিডিও দেওয়া হয় না আপনাদেরকে। মূলত আমি আমার কোয়েল পাখির খাঁচালে অনেকটা ব্যস্ত ছিলাম, কারণ বাসাতে বসে বসে শুক্রবার থেকে কাল পর্যন্ত 3 দিনে আমি একটা কোয়েল পাখির খাঁচা বানাইছি। তো 2 তলা সিস্টেম, ভাবছি নিচতলাতে আবার কিছু টাইগার মুরগি আছে সেগুলোকে রাখবো, আর উপরতলায় কোয়েল গুলো রাখবো। তো শুক্রবারে ফ্রেমটাকে বেনে অর্ধেক কমপ্লিট করে রেখেছিলাম, আর শনিবার থেকে যেহেতু আমার দোকান ছিল সেহেতু আমি রাত্রে এসে 1 ঘন্টা করে কাজ করতাম। দোকান থেকে আস্তে আস্তে 10টা বাজতো, 10টা বাজে খাওয়া দাওয়া করে 10:30 দিয়ে আপনার 11:30 12টা এরকম এই টাইম পর্যন্ত আমি খাঁচাটাকে বানাতাম, দিয়ে যতটুকু পারতাম করে রাখতাম। আর আমি যেহেতু অতটা প্রফেশনাল মিস্ত্রি না যে 2 দিনে বানাই ফেলবো, আমি হচ্ছে একটা ছোটখাটো মিস্ত্রি বললেই চলে, মানে আমার কাজ আমি নিজে করতে পারি, এতটুকু মিস্ত্রি আমি। যেহেতু খাঁচা বানানোর কাজে ব্যস্ত ছিলাম সে কারণে ভিডিও করা হয়নি। তো খাঁচার ভিডিও আসবে, খাঁচাটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই আপনারা তখন দেখে জানাবেন। তো তারপরে 1 তলা কমপ্লিট করেছি খাঁচার, এখনো নিচের 1 তলা বাকি আছে। ওই তালাটা এখন আমাকে আস্তে আস্তে কমপ্লিট করতে হবে, তারপরে আমার ওইটা থেকে এখন মানে শান্তি পাওয়া যাবে। তো কালকে খাঁচাটাকে এক জায়গায় রেখে দিয়েছি, কারণ কোয়েল পাখিগুলো ডিম পাড়ছে রানিং। তো প্যানেলে বেড়ানোর কারণে কোয়েল পাখিগুলো ঠিক মতো ডিম দিচ্ছে না। যেদিন কোয়েল পাখিগুলো নিয়ে যাই, এখন আছে আমি অল্প করে নিয়েছি, কারণ 13টা কোয়েল পাখি আছে, বেশি লিনি। তো নিয়ে যাওয়ার পরে দেখলাম ডিম দিল সবগুলোতে, তারপর থেকে ডিম দেওয়া বন্ধ হয়ে গেল। তো এটা কি কারণে ডিম দেওয়া বন্ধ হলো অবশ্যই আমাকে একটু জানাবেন, কারো জানা থাকলে, কারণ আমি নতুন কোয়েল পাখি পুষছি এখন। তো সব দিকে ছোট ছোট করে একটু একটু করে চেষ্টা করছি, যে দেখা যায় কোনটা থেকে কি হয়। যে কোনো একটা থেকে তো হবেই, যাই হোক, যে কারণে সবগুলোতে একটু একটু করে চেষ্টা করছি। তো কোয়েল পাখি মানে ডিম পাড়া শুরু করেছে, আর ডিমের মানে মানুষজন অনেক হয়ে গেছে। তো টাকা অগ্রিম দিয়েছে, কিন্তু এখন আর ডিম পারে না, এমন একটা মুসিবতে আছি আমি। তো কালকে সুন্দর করে খাঁচাটাকে আমি সকালে রাত্রে 12টা পর্যন্ত কাজ করে আবার সকালে 6:30টার আগে উঠেছি, উঠে খাঁচাটাকে একদম রেডি করে ফেলেছি। রেডি করার পরে কোয়েল পাখি ঢোকাইছি, ঢুকে আবার বাইপাসে গেছি, একটা খাবারের ট্রে নিয়ে নিয়েছি। ট্রে নিয়ে এনে লাগানোর পরে আমি ওইটাতে শান্তি পেয়েছি, যে যাক একটা জিনিস বাঁচলাম। কারণ ছোট্ট একটা খাঁচা ছিল, ওখানে আটাশাটি হয়ে গেছিল, কোয়েল পাখির খাবার খেতে আসছিল না কি করে, এই কারণে। আর কালকে রাত্রে শেষ হয়ে গেছে আমার মুরগির খাবার, রাত্রে যে নিয়ে যাবো সেটা আমার একদমই খেয়াল ছিল না। আর মেন বিষয় হচ্ছে যে ওখানে দাম বেশি নেই, যে কারণে আমি এখন যাচ্ছি হলো কাটাখালিতে। কাটাখালিতে একটু দাম কম নেয়। আর ওয়েদারটাও কিন্তু জোশ একটা ওয়েদার আছে, মেঘলা মেঘলা ওয়েদার। কাল থেকে সুন্দর ঠান্ডা পড়ছে, 2 দিন ভাই যে পরিমাণে গরম দিল যে বলার মতো না। রাত 12টা 1টা পর্যন্ত আমি বাইরেই থাকতাম, বাইরেই শুয়ে থাকতাম পাটি ফেলে একটা, কারণ যে পরিমাণে গরম। তো কাল থেকে দেখ আলহামদুলিল্লাহ একটা ঠান্ডা ওয়েদার যাচ্ছে, যে কারণে ভালো লাগছে। তো আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠেছি, উঠে আমি খাবার খেয়ে গোসল করে বের হয়ে গেলাম। কারণ গোসল না করে যদি আমি বের হতাম তাহলে আমার কাটাখালি থেকে যায় গোসল করতে তাড়াহুড়ো লেগে যেত, আর দোকানটা দেরি হয়ে যেত। ওই কারণে আগে গোসল করে নিলাম। এখন খাবার ডালিয়ে যে আগে মুরগির খাবার দেবো, কারণ মুরগির একদমই খাবার নাই, রাত্রে শেষ হয়ে গেছে। যতটুকু ছিল রাত্রে দিয়ে দিয়েছি। আর এখন যেহেতু ঠান্ডা পড়ছে, মুরগির তো আবার একটা সমস্যা, যে বেশি ঠান্ডা, একটু ঠান্ডা পড়লে ওদের ঠান্ডা লেগে যায়, যে কারণে এখন একটু দেখে শুনে রাখতে হবে। তো চলুন এখন যাই আগে কাটাখালিতে যে বাজারটা মুরগির খাওয়াটা করে নিয়ে আসি, আর কোয়েল পাখি অল্প একটু খাওয়া নেবো। দেখা যাক কোয়েল পাখিটা আজকে ডিম দেয় কি দেয় না। কালকে একটা ডিম দেয়নি, পরশুদিন 5টা দিয়েছে, কালকে একটা দিয়েছে, মানে এরকম অবস্থা হয়ে গেছে এখন। তো যেগুলো করার প্রথমে অবশ্যই একটু বাধা আসবে, অবশ্যই একটু মানে লস যাবে, এরকম হবেই, তারপরে চেষ্টা করতে হবে। তো ভাবতেছি এখন পিকিং স্টার একটা বতক পাওয়া যাচ্ছে, সেই বতকের বাচ্চাটা নিব। তো ওইটা আজকে আসার কথা, আসলে ফোন দিতে চাইছে, তো ওটা আসলে ওটাও নিব আমি কিছু। কিন্তু মেন বিষয় হচ্ছে আমার জায়গা সংকট, এটা হচ্ছে আমার সব থেকে এই জায়গা থাকতে, যদি আমি নিজের বাড়িতে থাকতে পারতাম তাহলে নিজের জায়গা থাকতে অনেকটাই।
যাই হোক, সবই হবে নিজের করে একদিন, সেটা ভাবি না তো এখন। আগে যাই, অলরেডি 9টা 4 বাজে গেছে। আর এই বৃহস্পতিবারে যাচ্ছি আমরা একটা ট্যুরে। তো ট্যুরে কোথায় যাচ্ছি সেটা বলবো হলো কালকে। আজকে আর বলছি না, ট্যুরে যাচ্ছি অনেকদিন পরে, একটু ভালো লাগবে। 3টা থেকে 4টা বাইক যেতে পারে, 3টা ধরে আছে এখন, সঠিক বলতে পারছি না 4টা হবে কি বাইক। তো 3টা বাইক অলরেডি আমরা রেডি ট্যুরে যাওয়ার জন্য। তো ওই সপ্তাহে যেতাম, তো আমি কাজের জন্য যাইনি, আরো আরেকজন যায়নি, যে কারণে ওই সপ্তাহে আমরা ট্যুরে যাইনি। এই সপ্তাহে আমরা রেডি। আজকে হলো এসএসসি পরীক্ষা আছে, এখানেও একটা বোর্ড আছে, যে কারণে এখানে ছাত্রছাত্রী বাইরে দাঁড়ায় আছে, এখনো টাইম হয়নি যেহেতু। 9টা বাজছে, খাওয়ার দোকান কেবল খুলছে, এখান থেকে খাওয়াটা এখন আমাকে দিয়ে নিতে হবে। তো খাওয়াটা নিয়ে নিই, তারপরে আসছি। তো মুরগির খাওয়া দাওয়া শেষ, এখন যাচ্ছে বাসার দিকে। আজকে আবার হঠাৎ করে সমস্যা হচ্ছে, মানে সেদিনকে মেকার দেখালাম যে কজন ভালো হয়েছিল, তো মেকারে বললো তো ক্লাস প্লেট করে গেছে। তো ভাবতেছি যে কিছুদিনের ভিতরে ক্লাস প্লেট লাগাই নিব। তো আবার এই একই সমস্যা, এখন ক্লাস প্লেটে সমস্যা আমার তো মনে হচ্ছে না, হয়তো অন্য কিছু সমস্যা। তো গাড়িটা আমাকে সারাতে হবে সময় করে একদিন, ট্যুরে যাওয়ার আগে এই গাড়িটাকে ঠিক করে নিব, নয়তো ট্যুরে যেয়ে আমি তখন ঝামেলায় পড়ে যাবো বিশাল। তো এখন বাসা থেকে যাই, আগে মুরগি খাওয়া দেবো, আর বাড়িগুলোকে খাওয়া দিতে হবে। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।